ওকে ফাইন। তাহলে আজকের আমাদের টপিক হচ্ছে গ্রাফ প্লটিং এর স্টেপস। যদিও মেন জিনিসটা আমরা শিখেই গেছি আগের দিন, যাই হোক আজকে স্টেপ বাই স্টেপ যাই। প্রথমে একটু সিম্পল দিয়ে শুরু করি। আচ্ছা, স্টেপ 1 হচ্ছে ট্রান্সফর্ম আ ফাংশন। আচ্ছা, এখানে ব্যাপারটা এরকম যে যেমন ধর কিছু কিছু ফাংশনের প্লট আমরা মানে ওটা আমরা জাস্ট জানি, ঠিক আছে? যেমন মনে কর y equal to x square, এটা আমরা জানি যে দিস ইজ আ প্যারাবোলা। y equal to x square means যাই হোক, হাতে আঁকা একটু তো খারাপ হবেই, আমি খুব একটা ভালো আঁকিও না। এরকম ওই সিমেট্রিক হবে, এটা একটু ডান দিকটা বেশি চলে গেছে। আচ্ছা, তারপরে y equal to root x, y x, y equal to root x মানে হচ্ছে y square equal to x যেমন দেখতে হয় সেই রকম, তার মানে হচ্ছে জাস্ট ব্যাপারটা ঘুরে যাবে। আচ্ছা, এখানে আমার একটা প্রশ্ন আছে, প্রশ্নটা হচ্ছে যে এই ঘুরন্ত প্যারাবোলা, এই ঘুরন্ত প্যারাবোলাটা হচ্ছে অ্যাকচুয়ালি y স্কোয়ার ইকুয়াল টু x, মানে y এর প্লাস মাইনাস ভ্যালুতে x এর একটাই ভ্যালু। আচ্ছা, আমার কোশ্চেনটা হচ্ছে যে y ইকুয়াল টু রুট x এর গ্রাফটাও কি এরকম হবে নাকি একটু অন্যরকম কিছু হবে? তোদের কি বক্তব্য? এই যে গ্রাফটা, সেকেন্ড যে গ্রাফটা, এটা কি y ইকুয়াল টু রুট x এর গ্রাফ নাকি এখানে কিছু চেঞ্জ হবে? এটা y স্কোয়ার ইকুয়াল টু x এর গ্রাফ অবশ্যই, বাট মাই কোয়েশ্চেন ইজ এটা কি y ইকুয়াল টু রুট x এর গ্রাফ? কি মনে হয়? না, আলাদা হবে। হ্যাঁ, আলাদাটা মনে হচ্ছে। হ্যাঁ, কিটার কোথায় আলাদা হবে বলতো? আলাদা তো হবে নিশ্চয়ই, যখন জিজ্ঞেস করছি তার মানে আলাদা হওয়াই উচিত। কিন্তু কোথায় আলাদা হবে মনে হচ্ছে বলতো? আলাদা এখানে হবে যে y ইকুয়াল টু রুট এক্স আছে, ঠিক আছে? অ্যাকচুয়ালি y স্কোয়ার ইকুয়াল টু এক্স, এটার যদি আমি সলভ করি তাহলে এটা হওয়া উচিত y ইকুয়াল টু প্লাস মাইনাস রুট এক্স, ঠিক আছে? মানে পজিটিভ রুট থাকবে, নেগেটিভ রুট থাকবে। কিন্তু এখানে আমি ইকুয়েশনটা কি দিয়েছি, y ইকুয়াল টু রুট এক্স মানে অনলি পজিটিভ y। হ্যাঁ, সুতরাং এইটা হবে না। এইটা হবে না, ঠিক আছে? এটা একটু মানে এটা একটু কমন মিস্টেক। কেমন, অনেকে পুরোটাই দেখিয়ে দেয়, কিন্তু এটা কিন্তু y ইকুয়াল টু, এটা হচ্ছে দাদাগিরির ব্লাফ। y ইকুয়াল টু রুট এক্স মানে জাস্ট উপরের পার্টটা। ওকে, এনিওয়ে, তো হ্যাঁ, যেটা আমার বক্তব্য ছিল সেটা হচ্ছে যেমন এই দুটো ফাংশন হচ্ছে একদম মানে বেসিক, মানে y ইকুয়াল টু এক্স স্কোয়ার এটাই হবে, আর y ইকুয়াল টু রুট এক্স এটাই হবে, এটা আমরা জানি। নাও এইবার তোকে যদি এই ধরনেরই কিন্তু একটু অন্যরকম দেয়, যেমন মনে কর y ইকুয়াল টু রুট এক্স প্লাস 5, ঠিক আছে? এখানে অ্যাকচুয়ালি একটা ভেরিয়েবলের চেঞ্জ আছে, সেটা কিরকম? y এর বদলে y মাইনাস 5, এইটা হচ্ছে তোর ভেরিয়েবল, ঠিক আছে? তারপরে মনে কর মানে এখানে আমার নতুন ভেরিয়েবলটা হচ্ছে y মাইনাস 5 আর কি। মনে কর এরকম একটা গ্রাফ তোকে প্লট করতে দিল, y ইকুয়াল টু রুট ওভার এক্স মাইনাস 3। এখানেও তোর ভেরিয়েবলটা চেঞ্জ হয়েছে, মানে এখানে যেমন ওয়াইটা চেঞ্জ হয়ে ওয়াই মাইনাস 5 হয়েছে, এখানে সেরকম এক্সটা চেঞ্জ হয়ে এক্স মাইনাস
3 হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা আমি বলছি, আচ্ছা ঠিক আছে, এই দুটোই থাক। না ঠিক আছে, আরেকটা এই ধরনের বলি, যেমন আরেকটা, যেমন ধর ফর এক্সাম্পল y ইকুয়াল টু রুট এক্স মাইনাস 10। তাহলে এখানেও যেমন y ভেরিয়েবলটা চেঞ্জ হয়েছে, অর্থাৎ y প্লাস 10 ইকুয়াল টু রুট এক্স। yটা চেঞ্জ হয়েছে, y প্লাস 10 হয়েছে, রাইট? তো নিয়ম হচ্ছে যে কোনো একটা প্লট, এইটা বা এটা, এরকম কোনো একটা অরিজিনাল প্লটে কোনো একটা ভেরিয়েবল যদি x থেকে, ভালো করে শোন, x থেকে x মাইনাস x নট হয়, বা y থেকে y মাইনাস y নট হয়, তাহলে এই যে অরিজিনাল যে গ্রাফটা আছে সেই গ্রাফটা x অ্যাক্সিস বরাবর x নট শিফট হবে, কিংবা y অ্যাক্সিস বরাবর y নট ইউনিট শিফট হবে। এইটা হচ্ছে রুল। এবার দেখ, সবসময় তোকে যে ফর্মুলাই অ্যাপ্লাই করতে হবে এর কোনো মানে নেই। যেমন মনে কর এইটাই যদি আমি বলি, আমি উইদাউট জাস্ট মানে ফ্রম অবজারভেশন বলছি, আমি y ইকুয়াল টু রুট এক্স হচ্ছে, ইট লুকস লাইক দিস। এবার y ইকুয়াল টু রুট এক্স প্লাস 5, মানে এটা জাস্ট মানে ইনটুইশন থেকেই বলা যায়, মানে এটা হচ্ছে y ইকুয়াল টু রুট এক্স, আর y ইকুয়াল টু রুট এক্স প্লাস 5, এটা জাস্ট ইনটুইশন থেকেই বলা যায় যে এটা প্রত্যেকটা ভ্যালুর সঙ্গে 5 করে অ্যাড হবে, অর্থাৎ 1 2 3 4 5, তার মানে নতুন কার্ভটা এরকম হবে। এটা জাস্ট অবজারভেশন, কিন্তু মানে এই মানে সবকিছুকে আমরা একটা ফর্মুলাতে বা ছকে এই জন্য ফেলি যাতে করে একটু মানে একটু এটা একটু ভালো দেখতে ছিল, কিন্তু এইটা যেমন অতটা ভালো দেখতে নয়। y ইকুয়াল টু রুট ওভার এক্স মাইনাস 3, এটা চট করে মানে দেখেই চট করে বলাটা কারোর পক্ষে একটু ডিফিকাল্ট হতে পারে। তো সবকিছুকে আমরা একটা ছকে এই জন্যই ফেলি যাতে এই ধরনের যে কোনো ইকুয়েশনকেই একটাই নিয়ম, এই ধরনের যে কোনো ইকুয়েশনকেই সেই একটাই নিয়ম দিয়ে প্লট করা যাবে। তো সেই জেনারেল নিয়মটা হচ্ছে এটাই, যে যদি অরিজিনাল ইকুয়েশনে ভেরিয়েবল চেঞ্জ হয়, x মাইনাস x নট হয়, তাহলে x নট শিফট হবে, y মাইনাস y নট হলে y অ্যাক্সিস বরাবর y নট শিফট হবে। এবার এইটাকে তুই ডাইরেক্টলি ইউজ করে, এটাকেই বলে ট্রান্সফরমেশন অফ আ ফাংশন, মানে অরিজিনাল ফাংশনটা আমি আইডেন্টিফাই করতে হবে, তারপর ভেরিয়েবলের কি চেঞ্জ হয়েছে সেইটা আমাকে আইডেন্টিফাই করতে হবে, তারপর আমাকে সেই অনুযায়ী শিফট করতে হবে। আচ্ছা, যেমন কিসের আওয়াজ, ও আমার এইটা খোলা আছে। আচ্ছা, যেমন আমি এটার ক্ষেত্রে যদি বলি, তাহলে এখানে y মাইনাস 5 ইকুয়াল টু রুট এক্স, তার মানে y ইকুয়াল টু রুট এক্স, এটা অরিজিনাল গ্রাফ ছিল। এরপর ভেরিয়েবল চেঞ্জ হয়েছে, y মাইনাস 5 ইকুয়াল টু রুট এক্স হয়েছে, অর্থাৎ y মাইনাস y নট ইকুয়াল টু 5, তার মানে 5 ইউনিট শিফট হলো। আচ্ছা, এরপর নেক্সট কি, y ইকুয়াল টু রুট ওভার এক্স মাইনাস 3, এখানে এক্সটা চেঞ্জ হয়ে এক্স মাইনাস 3 হয়েছে, অর্থাৎ এক্স নট ইকুয়াল টু 3। তাহলে একই গ্রাফ এক্স অ্যাক্সিসে 3 ইউনিট শিফট হবে, রাইট? তাহলে আমার একই গ্রাফ, অর্থাৎ এটা এক্স অ্যাক্সিসে 3 ইউনিট শিফট হবে, 1 2 3। তাহলে মাই নিউ গ্রাফ উইল বি দিস। এটা যদি এইভাবে না করতে, তাহলে হঠাৎ করে দেখে বলাটা একটু মুশকিল যে ডান দিকে যাবে না বাঁ দিকে যাবে। ফট করে কারণ মনে হতে পারে যে এক্স মাইনাস 3, তাহলে সবকটা এক্স কে আমি 3 করে বিয়োগ করে দিই, অর্থাৎ আমি এটাকে বাঁ দিকে শিফট করি, বাট দিস ইজ নট দ্য কেস। আচ্ছা, এবার নেক্সট হচ্ছে যেমন এটা y ইকুয়াল টু রুট এক্স মাইনাস 10, তার মানে y প্লাস 10 ইকুয়াল টু রুট এক্স। তাহলে y ভেরিয়েবলটা শিফট চেঞ্জ হলো, y প্লাস 10, অর্থাৎ y মাইনাস y নট। তো y নট ইজ মাইনাস 10, তার মানে পুরো যে y ইকুয়াল টু রুট এক্স গ্রাফটা আছে সেটা মাইনাস 10 ইউনিট শিফট হবে। এই যে অরিজিনাল গ্রাফ সেটা মাইনাস 10 ইউনিট শিফট হবে। আচ্ছা, নতুন দেখাই,
y ইকুয়াল টু রুট এক্স মাইনাস 10 ইউনিট অর্থাৎ 1 2 3 4 y অ্যাক্সিস বরাবর, হ্যাঁ 1 2 3 4 5 6 7 8 9 10 এইটা হচ্ছে y ইকুয়াল টু রুট এক্স প্লাস 10 এই না মাইনাস 10 y ইকুয়াল টু রুট এক্স মাইনাস 10 এর গ্রাফ হচ্ছে এইটা। হ্যাঁ, তো এটাকেই বলে ট্রান্সফরমেশন অফ ইকুয়েশন। এবার আরেকটা বলি, প্লট y equal to 1 minus 2 root x। তো এটাকে কিভাবে করবি, স্টেপ বাই স্টেপ করতে হবে। ঠিক আছে, তুই y equal to root x টা জানিস, ঠিক আছে। আচ্ছা, প্রথমত দেখি যে রুট এক্স, তাহলে রুট এক্সটা কি হয়, এই আমরা আগের মতন যদি যাই তাহলে অবশ্য আমার একটু অন্যভাবেই করা উচিত। তাহলে y মাইনাস 1 ইকুয়াল টু মাইনাস 2 রুট এক্স। ঠিক আছে, এটা হচ্ছে নতুন ভেরিয়েবলটা, কিন্তু ডান দিকে মাইনাস 2 রুট এক্স আছে, তাহলে আমার আগে এইটাকে আগে হ্যান্ডেল করা উচিত। তাহলে এইটা হচ্ছে আমার রুট এক্স, তারপর 2 রুট এক্স মানে এটা ডাবল হবে, মাইনাস 2 রুট এক্স মানে এটা জাস্ট উল্টে যাবে। এইটা কিসের ইকুয়েশন, এটা হচ্ছে মাইনাস 2 রুট এক্স এর ইকুয়েশন। এইবার আমি আমার আগের ট্রান্সফরমেশন রিলেশনটা অ্যাপ্লাই করি। এখানে y নট হচ্ছে 1, তার মানে 1 ইউনিট শিফট হবে, অর্থাৎ ফাইনাল প্লটটা হবে if this is 1, এইটা হচ্ছে আমার y equal to 1 minus 2 root x এর প্লট। ঠিক আছে, এইটা যদি এই ব্যাপারগুলো তোদের না জানা থাকে তাহলে তোরা কি করবি, x ভার্সাস y করবি, ছক বানাবি, তারপর x এর ভ্যালু বসাবি 0, y কত হলো, এরকম করে করে করবি। কিন্তু আদতে এগুলোর কোনো দরকার পড়ে না। বেশিরভাগ বেসিক প্লটের ক্ষেত্রে মানে ওভারঅল নেচার বোঝার জন্য আদৌ এই ব্যাপারগুলোর কোনো প্রয়োজনই নেই, একটু অবজার্ভ করতে হবে। মেনলি তোর এখানে যেটা দরকার সেটা হচ্ছে অবজারভেশন, কোন ফাংশনটা ইউজ করবি, কাকে তুই ট্রান্সফর্ম করবি, সেই জিনিসটাই দরকার, নাথিং এলস। ওয়েল, আরেকটা দেখি, সেটা অবশ্য সেটা কি এই ক্যাটাগরিতে পড়বে, হ্যাঁ এই ক্যাটাগরিতেই পড়বে। প্লট y equal to 2x square plus 8x plus 5, এটাকে প্লট করতে হবে। কিভাবে এগোলে ভালো হয়, কোনো এমনি সাজেশনস? মানে এটা অ্যাকচুয়ালি অনেকভাবেই করা যায়, এক তো এক্স ওয়াই ছক বানিয়ে তো করা যায়, কিন্তু খুব মানে একটু শর্টকাটে কিভাবে করা যেতে পারে কিছু কি মনে হচ্ছে কারো? এটাও কিন্তু মানে একটু ট্রান্সফরমেশন অফ ইকুয়েশন অ্যাপ্লাই করে কিন্তু করা যাবে। কিরকম, এটাকে আমরা স্কোয়ার ফর্মে ফেলা যায় কিনা সেটা চেষ্টা করতে পারি। 2 কমন নিলে x স্কোয়ার প্লাস 4x প্লাস 5, নাও x স্কোয়ার প্লাস এই, so this is equal to 2x plus 2 whole square। আচ্ছা, মাইনাস 2 দুগুণে 4 দুগুণে মাইনাস 8 প্লাস 5 অর্থাৎ মাইনাস 3। ঠিক আছে, তো এটা তার মানে অ্যাকচুয়ালি অরিজিনালি y ইকুয়াল টু এক্স স্কোয়ার যেটা আছে সেটারই একটা ট্রান্সফর্মড ভার্সন, রাইট? তো আমরা তাহলে স্টেপ বাই স্টেপ এগোই। কিছুতেই আমার দাগগুলো সোজা হয় না। এটা হচ্ছে আমার অরিজিনাল ফাংশন, এই
বেশ, এক্স ওয়াই। আচ্ছা, y ইকুয়াল টু এক্স স্কোয়ার, তার মানে হচ্ছে এইটা। তারপর আমি দেখতে পাচ্ছি যে এক্স ভেরিয়েবলটার এখানে ট্রান্সফরমেশন হয়েছে, এক্সটা হয়েছে এক্স প্লাস টু, অর্থাৎ এক্স নট ইকুয়াল টু এখানে -2। তার মানে এক্স অ্যাক্সিস বরাবর -2 ইউনিট শিফট হবে, 1 2। এই রেড কার্ভটা কিসের ইকুয়েশন? y ইকুয়াল টু এক্স প্লাস টু হোল স্কোয়ার, এইটার ইকুয়েশন। ওকে, এইবার সেটাকে আবার 2 দিয়ে গুণ হবে, তার মানে বেসিক নেচারটা একই থাকবে, খালি মানে সবগুলোরই ভ্যালুগুলো জাস্ট ডাবল ডাবল হয়ে যাবে। অরিজিনালি যা ছিল তার ডাবল, তার মানে যেটা এরকম ছিল সেটা, যেটা এখানে ছিল সেটা এখানে চলে আসবে, যেটা এখানে আছে সেটা এইখানে চলে আসবে, মানে ব্যাপারটা বেসিক্যালি অনেকটা শার্প হয়ে যাবে। অর্থাৎ সামথিং লাইক অনেক ফাস্ট বাড়বে আর কি, এরকম। এরকম, ঠিক আছে। এটা হচ্ছে 2 দিয়ে মাল্টিপ্লাই করার পর এইটা। তারপর কি আছে? আচ্ছা, এর পর কি আছে সেটা তুই মানে ডাইরেক্টলি, আচ্ছা ছাড়, ওটা না করাই উচিত, ডাইরেক্টলি করার দরকার নেই। এরপর যে -3টা আছে, হ্যাঁ মানে এটাই বলতে চাচ্ছিলাম যে -3 আছে মানে তুই ডাইরেক্টলি 3 ইউনিট নামিয়ে দিতে পারিস, বা তুই আর কি স্ট্যান্ডার্ড মেথডেও করতে পারিস, সেটা হচ্ছে তার মানে y প্লাস 3 ইকুয়াল টু 2 এক্স প্লাস 2 এর হোল স্কোয়ার, তার মানে y নট হচ্ছে -3, তার মানে -3 শিফট হবে। যেভাবেই করিস এটা মানে বাই অবজারভেশন করা যায়, ইনটুইটিভলি করা যায়, আবার x মাইনাস এক্স নট সেটা ভেবেও করা যায়, সেটা ডিপেন্ড করছে অ্যাকচুয়ালি ওটা কার কোনটা সুটেবল হবে। ম্যাথমেটিক্সের অনেক মানে অনেক রকম ভাবে করা যায়, যে কোনো কিছুই, গ্রাফ প্লটিংই শুধু বলবো না, অনেক কিছুই অনেক রকম ভাবে করা যায়। এবার যার যেটা সুটেবল হবে তাকে সেইটা করতে হবে। হুম, তো যেহেতু আমি একটু আগে একটা ফর্মুলা বললাম তাই আমি আপাতত এইভাবেই বলছি, তাহলে -3 ইউনিট শিফট করতে হবে, অর্থাৎ পুরো ব্যাপারটা নিচে শিফট করে যাবে বাই 1 2 3, তার মানে এই জিনিসটাই কিন্তু এটা 3 ইউনিট শিফট করবে। এই, তাহলে এইটা হচ্ছে দিস ইজ ইয়োর ফাইনাল গ্রাফ, y ইকুয়াল টু 2x প্লাস 2 হোল স্কোয়ার -3। ঠিক আছে, ওকে। এবার ট্রান্সফরমেশনেরই আরো কয়েকটা এক্সাম্পল দেখি, এবার একটু অন্য ধরনের। সাইন ফাংশন y ইকুয়াল টু সাইন এক্স, সবাই জানে। এই, আচ্ছা এইবার আমি যদি জিজ্ঞেস করি y ইকুয়াল টু সাইন 2x, ঠিক আছে, এর আগেরটা ছিল কি, ছিল অ্যাডিশন, ছিল ভেরিয়েবলের চেঞ্জ হচ্ছিল, চেঞ্জটা ছিল এই ধরনের চেঞ্জ। এখন চেঞ্জটা কি হচ্ছে, অ্যাডিটিভ চেঞ্জ হচ্ছে না, এখন চেঞ্জটা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ চেঞ্জ।
So now the change is multiplicative, so therefore এটার ব্যাপারটা কি? এটার ব্যাপারটা হচ্ছে if you multiply the original variable by 2, মানে if it is a multiplication, then graph will be compressed. Just উল্টোটা হবে। And if there is a division, like if it is sin x by 3, so if there is a division, then graph will expand. তো এখানে মাল্টিপ্লিকেশন বাই 2 ছিল, তাহলে গ্রাফ উইল বি কম্প্রেসড বাই হাফ। আর এখানে ডিভিশন বাই 3 আছে, তাহলে গ্রাফ উইল এক্সপ্যান্ড বাই 3, বাই আ ফ্যাক্টর অফ 3। ওকে, সো তাহলে প্রথমটা দেখি, y equal to sin 2x, তাহলে গ্রাফ উইল বি কম্প্রেসড বাই 2, সো ইট উইল বিকাম, মাথাটা কিন্তু একই থাকবে কারণ সামনের এইখানটা অ্যামপ্লিটিউডটা একই আছে, দ্য অ্যামপ্লিটিউড ইজ সেম, তাই মাথাটা সেম থাকবে, শুধু বড় হবে বা মানে ছড়াবে বা ইয়ে হবে। তো গ্রাফ উইল বি কম্প্রেসড বাই হাফ, সো ইট উইল বি এই, this is y equal to sin 2x. Now x by 3, graph will expand by a factor of 3, so 1 2 3, তার মানে এই যেটা ছিল this first bump, it will become this. Okay, exactly 3 times বেড়ে গেছে ব্যাপারটা। This is the graph of sin x by 3. This we achieved by transformation of a function. এইবার তোকে যদি আমি বলি প্লট plot y equal to sin ঠিক আছে sin 2x minus 4 plus 3, তাহলে এটা কিরকম হবে? খাতায় কর তো দেখি, একটু টাইম নিয়েই কর, এইটা করে দেখি, খাতায় কর, করে আমাকে বল কি হবে, কেমন আসছে এটা।